পয়লা এপ্রিল আমার প্রিয় মানুষের জন্মদিন। সেটা আমার তরফ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ আয়োজন ওর জন্য করলাম। সেই দিনটা ছিল পূর্ণিমা, কিছু করার নেই, কোনো মাংসের আইটেম করতে পারবো না, শাশুড়ি মা বলে দিল। তো পছন্দ মতো ওর মাছগুলো আমি নিয়ে নিলাম আর সোজা চলে গেলাম মাছ বাজারে নিয়ে নিলাম ওর জন্য পছন্দের ইলিশটা আর বাগদা চিংড়ি। খুব ভালোবাসে, আমার না খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট জিনিসের সারপ্রাইজ দিতে। সেটা আমার প্রিয় মানুষের খুব ইচ্ছা করে বড় কিছু করতে, কিন্তু পারি না। তো রাত 12টার সময় সারপ্রাইজ দিয়ে দিয়েছি ওর জন্য। আমি প্রতি বছর রাত 12টা বাজবে ঠিক কেক দেবো, একটা গোলাপ দেবো, একটা ক্যাডবেরি দেবো। কিন্তু এবছর কেকটাই ছিল, আর দুটো জিনিস আমি আনতে পারিনি। তো রাত 12টার সময় ওই ভিডিওটা তোমাদের আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু ওই দিন একটু পার্সোনাল রেখে দিলাম। আমার কাছে বছরের দুটো দিন স্পেশাল, এক হলো জন্মদিন আর আমাদের বিবাহবার্ষিক। সব সময় আমি চেষ্টা করি আমাদের বিবাহবার্ষিকটা স্পেশাল করার। এবছর তো সেরকমভাবে কিছুই করতে পারলাম না, কিন্তু ও আমাকে সারপ্রাইজ দিয়েছে আর ওকে আমি সারপ্রাইজ দিলাম। তো দেখো, যেহেতু বাজার করে একা হাতে সব কিছু করলাম, কেউ কিচ্ছু জানতো না। তো ওর জন্য আমি এখানে দেখো প্রতি বছর নিজের হাতে রান্না করে কিছু খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু খুবই ভালো লাগে। আর আমার হাতে রান্না খেতে আমার বরমশাই খুবই পছন্দ করে। ও না এগুলো পছন্দ করে না, কিন্তু আমি যে সারপ্রাইজ দিতে ভালোবাসি, কি বলবো বলো। তো ছোটোবেলা থেকে সেরকমভাবে তো অভ্যস্ত না, ওই জন্য ঠিকঠাক মেনে নিতে পারে না। তো আমি পায়েস বানিয়েছিলাম, শাশুড়ি মা খাইয়ে দিয়েছিল ওকে। ডিউটি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে ওর জন্য আমি গিফটগুলো কিনে এনেছিলাম। তো সারপ্রাইজটা যখন দিয়েছিলাম ক্যামেরাটা অন করা হয়নি, তো ওর জন্য কত গিফট কিনেছি দেখো। পয়লা বৈশাখে দিয়েছি, জন্মদিনে দিয়েছি, এই প্যান্টগুলো সব নিজের পছন্দ মতো, ওর খুব পছন্দ হয়েছে।